৭১-এর পরে শেখ মুজিব যে ভুলটা করেছিলেন সেটি হলেন যে তিনি পাকিস্তান আমলের আমলা কামলা সবাইকে তিনি স্বপদে রেখে দিয়েছিলেন, যে কারণে পরবর্তীতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনি ভুল করেছেন সত্য, ষড়যন্ত্র হয়েছে এটিও সত্য। ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন, আমরা কয়েকজন উপদেষ্টার সাথে আমরা দেখা করেছি, সাক্ষাৎ করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি যে আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী যে সকল কর্মকর্তা ছিল, যারা ডিসি এসপি অবৈধ নির্বাচন করেছে, তাদেরকে অবশ্যই সরিয়ে দিতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু সরকার সেটি করেনি। সরকার কি করলো? কয়েকজন উপদেষ্টার, আমি নাম বলবো না, কথা হয়েছে, তারা বললেন দেখেন যে সবই তো আওয়ামী লীগের, আমি কাকে কোথায় সরিয়ে দিব, কাকে সরিয়ে কাকে আনবো? যদি আমি এদেরকে ভয় দেখিয়ে কাজ করতে পারি সেটিই তো ভালো, অন্যথায় আমার সরকার পরিচালনা করা কঠিন হবে। কারণ এদেরকে সরিয়ে দিলে বিএনপি জামাতের সমর্থন করে এরকম আমলারা চলে আসতে পারে, তখন আমাদেরকে এরা রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচারে অসহযোগিতা করবে। একজন উপদেষ্টা আমাদের সাথে ব্যক্তিগত আলোচনায় নিজে বলেছিলেন, এবং আরও অনেক উপদেষ্টা একই ধরনের আলোচনা বিভিন্ন জায়গায় করেছে, আমরা তথ্যগুলো পেয়েছি এবং সেটির ফলাফল আমরা দেখেছি। এখন যতগুলো উপদেষ্টা রয়েছে দেখেন, তাদের সাথে যে সচিব এবং অন্যান্য যে আপনার উপসচিব বা যুগ্ম সচিব, আপনি দেখেন সেখানেও কিন্তু সেই আওয়ামী লীগের সুবিধাভোগী। অর্থাৎ আমি যে কথা বলছি সেটার সত্যতা কিন্তু রয়েছে। এখন শহীদ ভাই যেটি বললেন, দেখেন 4টি কথা বলা হচ্ছে যে শৃঙ্খলা বিঘ্ন, ছুটি ছাড়া অনুপস্থিত, এছাড়া আপনার অনুপস্থিত হওয়ার জন্য সহযোগিতা করা বা উস্কানি দেওয়া, একই সাথে উস্কানি বা সংগঠিতভাবে আন্দোলন করা বা এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। 4টি কারণ। এখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার উপরে নাখোশ হলো, কিন্তু আপনাকে সরিয়ে দিতে পারেন। আগে যেটি হতো যে আদালতের দ্বারস্থ হওয়া যেত, এখন সেই সুযোগটি রাখা হবে কি হবে না এটি কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তো উল্লেখ না করার কারণে মূলত এই কর্মকর্তা কর্মচারীদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা যেটি মনে করি সেটি হলো যে এই ধরনের গভর্নমেন্ট তাদের এই ঝুঁকিপূর্ণ উদ্যোগগুলোতে এখন যাওয়া ঠিক না। এগুলো তারা কি করতে পারত? দায়িত্ব নেওয়ার পরপরই 14 সালের, 18 সালের, 24 সালের ইলেকশনের সাথে জড়িত ডিসিএসপি তাদেরকে শাস্তির মুখোমুখি আনতে পারত। যারা আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী সচিব ছিল সেই সচিবদেরকে সরিয়ে দিতে পারত। কিন্তু তারা কি করেছে? তারা এদেরকে কোলে চড়িয়ে ওই গুকরা সাপ আছে না, পোষ মানানোর চেষ্টা করেছে। এখন কি করতেছে? এখন এই সাপগুলো মানে আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী সচিব এখন ওই গুকরা সাপ, এখন এই উপদেষ্টাদের সবল দিতেছে। এখন তারা কি করতেছে? তারা এখন এদেরকে সরিয়ে দিতে চেষ্টা করতেছে। কিন্তু আমার কথা হলো, আমরা যে সময় প্রস্তাবনা দিয়েছিলাম, আমরা যে সময় আপনাদেরকে বলেছিলাম সরিয়ে দেন, কেন সরাননি? আজকে যদি বলেন যে আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে রাজনীতিবিদরা আপনাদেরকে কেন সহযোগিতা করবে?